ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন শাশুড়ি হয়ে জামাইকে রাধে রাধে, জামাই হয়ে শাশুড়িকে কি করে বলে যে মা আপনি একটু ঘরের বাইরে যান না, আমরা একটু গোপন কথা বলি। শিবাস পণ্ডিত করজোর করে এসে শাশুড়ি মায়ের সম্মুখে দাঁড়িয়ে একবার শুধু ডেকেছে, মা। তুমি কি বলবে আমি বুঝে গেছি, আমায় চলে যেতে হবে তো, আমি চলে যাচ্ছি। কিন্তু জানো তো জামাই, আমারও না এই প্রাণটা কাঁদে, ওই গৌর হরির বদন থেকে একটু গোপন কথা শুনব, কিন্তু হলো না। সকলের সামনে দিয়ে এক পা দুপা করে শিবাসের শাশুড়ি মা ঘরের বাইরে বেরিয়ে গেল। আর ঘরের বাইরে বেরিয়ে গিয়ে তিনি কি করছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে। আর এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ডাবা দেখতে পেয়েছে। সেই ডাবাটাকে ছোট্ট ছোট্ট করে ছিদ্র করেছে। কেন? গোপন কথা শুনতে হবে না। ডাবাটা নিয়ে উঠানের এক কোণে চাপা দিয়ে বসে আছে। কেন? গৌর হরির বদন থেকে গোপন কথা শুনবে বলে। ওইদিকে শিবাস পণ্ডিত গৌর হরির চরণতলে বসে বলছে, দয়াময় তুমি আমার শাশুড়ি মাকে ঘরের বাইরে বের করে দিলে কেন? গৌর হরি বলছে, কেন দিয়েছি জানো? তবে শোনো, অন্তরঙ্গ ভাবের কথা যদি তোমার শাশুড়ি মায়ের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে যায়, তোমার শাশুড়ি মায়ের অষ্টসাধ্বিক ভাবের বিকার ঘটবে। কখনো হাসবে, কখনো গাইবে, কখনো কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দেবে। সেই কথা মৃত শিবাসের শাশুড়ি মায়ের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে যায়। এক ধাক্কায় সেই ডাবাটিকে উল্টে ফেলে দিয়ে চিৎকার করে ডাকছে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমায় কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে
শিবাস পণ্ডিত গৌর হরির চরণে কৃপা করো দয়াময়, কৃপা করো। কৃপা করো দয়াময়, কৃপা করো। আজ আমার গৌর সুন্দর কেমন বৃন্দাবন চন্দ্রের বেশ ধারণ করেছে, বৃন্দাবন চন্দ্রের বেশ ধারণ করে শিবাসের শাশুড়ি মায়ের সম্মুখে দাঁড়িয়ে একবার শুধু ডেকেছে, মা। এসেছো প্রভু, তুমি এসেছো। তুমি যখন এসেছো আমার মনের শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করে দাও। বলো মা, তোমার মনে কি শেষ ইচ্ছা আমায় বলো, আমি পূরণ করব। অন্য কিছু নয় প্রভু, অন্য কিছু নয়। আমার মনে ইচ্ছা হয়েছে আমি এই অঙ্গনে তোমার চরণে আত্মবলি দিতে চাই। শিবাসের শাশুড়ি মা গৌর হরির চরণে ঝাঁপ দিয়ে কৃষ্ণ 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 করতে করতে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ। তোমায় বলেছিলাম না শিবাস, ওকে বের করে দাও ওখান থেকে। তুমি আমার কথা শুনলে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গৌর হরি কাঁদলে কিন্তু ক্ষণে কেঁদে চলে। জানো তো শিবাস, আমি না সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি। আজ শিবাস পণ্ডিতকে বলছি, শিবাস এবার আমায় বিদায় দাও, এবার আমি নীলাচল যাত্রা করি। আজ আমার গৌর সুন্দর নিত্যানন্দকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে প্রণাম জানিয়ে যেই না নবদ্বীপের রাজপথে একটি পা রেখেছে, চিৎকার করে ডেকে উঠলেন শিবাসের স্ত্রী মালিনী। আমার প্রভু গো, আমার প্রভু 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 গো। হ্যাঁ গো, হ্যাঁ গো, শুনছো? তুমি তুমি কালকে কি জানো একটা কথা বলছিলে, আর একবার বলো না গো, আর একবার বলো। কি হয়েছে মালিনী, তুমি এমন করে কাঁদছো কেন? ওই যে তুমি কালকে বলছিলে না, হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কি হয়েছে মালিনী তোমার? আমায় বলো, আমায় না বললে আমি কেমন করে বুঝবো?
শুনবে কি হয়েছে? তবে শুন, সারা ভারতবর্ষে যে গৌর হরিকে একটু হরিনাম করার জন্য কেউ জায়গা দেয়, সারা নবদ্বীপ মাঝে কেউ একটু জায়গা দেয়নি হরিনাম করার জন্য। যে গৌর হরি আমাদের অঙ্গনে 1 মাস 1 দিন হরিনাম করেছে, সেই গৌর হরি আজ নীলাচলে যাবার আগে কি দিয়ে গেছে জানো? আমার 5টা নয়, 7টা নয়, একটা মাত্র সন্তানের মৃত্যুদণ্ড। হে প্রভু গো, না জানি কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলে। হে প্রভু গো, হে প্রভু গো, হে দয়াময়, হে কৃপাময়। মালিনী দেবীর কান্নার আওয়াজটা গৌর হরির কর্ণমূলে ধাক্কা দিচ্ছে। আজ আবার গৌর হরি নিত্যানন্দকে বলছে, ওই শোনো, মালিনী মা কাঁদছে না, ওই শোনা যাচ্ছে, ভালো করে শোনো, তুমি একটু এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। এই বলে নবদ্বীপের রাজপথে নিত্যানন্দকে দাঁড় করিয়ে রেখে গৌর হরি আমার ছুটতে ছুটতে এসে সম্মুখে দাঁড়িয়ে ডাক দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা। যেই না আমার গৌর হরির শব্দটা পেয়েছে, মালিনী মা গোপালকে নিয়ে গৌর হরির চরণে ছুড়ে দিয়ে চিৎকার করে বলছে, বলো না গৌর হরি, কোন পাপে তুমি এমন সাজা দিলে? কোন পাপ করেছি যে পাপে তুমি এমন সাজা দিলে? কি হয়েছে মালিনী? আচ্ছা মালিনী মা, তোমার সন্তানটা কালকে কি করে মারা গেল? তুমি জানো না গৌর হরি? তুমি জানো না? কালকে তুমি যখন গাইছিলে আর নাচছিলে, গোপাল ও গোবিন্দ নাম শিবধূসূদন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট গোপাল ওই হরিবাসরের ধারে বসে তোমার হরি নাম শুনছি, আমিও ছিলাম। গোপাল আমার ছুটে এসে আমায় বলছে, মা, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেবে মা? ছুটে গেলাম জলের এই গ্লাসটা, আর জলের এই গ্লাসটা নিয়ে এসে গোপালকে কোলে নিয়ে যেই না গোপালের গালে জলটা দিলাম, গোপাল আমার জলটা ঘেটে চিৎকার করে ডেকে উঠল, মা! ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে,
বলে ডেকে শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করল। আর তুমি বলছো জানো না? আচ্ছা মালিনী মা, তুমি কালকে কাঁদলে না কেন? আজ তুমি কাঁদছো কেন? বলে গৌর হরি, মনটাকে যে শক্ত করে রেখেছি। ওরে মন, কোলের সন্তান গোপাল গেছে তো কি হয়েছে? যে জগতের সন্তান সে তো বেঁচে আছে। ওইদিকে তোমার হরিনাম, এইদিকে আমার গোপালের মৃত্যুর পরিণতি। গোপালকে কোলে নিয়ে নিজের আঁচলটা দিয়ে চাপা দিয়ে তোমার কদম থেকে হরিনাম শুনছি। শুনে রাখো গৌর হরি, তুমি কান খুলে শুনে রাখো। এই নবদ্বীপ মাঝে কেউ তোমার হরিনাম শুনবে না, কেউ তোমার হরিনাম বদনে বলবে না। গৌর হরি আমার একথা শুনে মালিনী মাকে বলছে, মালিনী মা কই দাও তোমার সন্তানকে, দাও আমার কোলে দাও। মালিনী মা বলছে, গৌর হরি তুমি তো 1 মাস 1 দিন আমার অঙ্গনে হরিনাম করলে, তার বিনিময়ে আমি তোমার থেকে দুটো জিনিস চাইব। প্রথম, তুমি নীলাচলে যাবার আগে হয় আমার কোলের সন্তানে গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে, নতুবা আমি এই দ্বার দেশে শুয়ে রইলাম। তুমি নীলাচলে যাবার আগে তোমার একটি পা আমার বুকের উপরে চাপিয়ে দিও। গৌর হরি আমার একথা শুনে গোপালকে কোলে নিয়েছে, আর গোপালকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে এই গোপাল, দেখ দেখ মা কাঁদছে, বাবা দুঃখ করছে, ওঠ বাবা ওঠ, উঠে পড়, দেখ সবাই তোকে দেখতে এসেছে। আর সেই গোপালের কর্ণে দিচ্ছে সেই মহামন্ত্র। সেই গোপালকে কোলে নিয়ে গোপালের কর্ণে দিচ্ছে মহামন্ত্র নাম। কি নাম দিচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আজ আমার গৌর সুন্দর মালিনী মায়ের কোলের সন্তানকে মালিনী মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আজ নীলাচলে যাত্রা করি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের উপর যদি বিশ্বাস থাকে, ভগবানকে যদি ভক্তি ভরে ডাকা হয়, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। বলছে ডাকার মতো ডাকলে পরে দেখাও দিজে তিনজন, তাকে ডাকার মতো ডাকতে হবে, তবেই তো তাকে পাওয়া যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা মহতী হরিবার ঈশ্বরে এসেছি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শুনবো বলে। তা আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমরা একটি ভক্ত লীলাই আস্বাদন করব। বলেছে ভক্ত যাহাই করে তাকে বলা হয় ভক্ত চরি, এবং ভগবান যাহাই করে তাকে বলা হয় লীলা। রাধে রাধে। বড্ড কথা হচ্ছে মা। আপনাদের কথা বলাগুলো শেষ হলে আমায় বলবেন, আমি তবে গান শুরু করব, তার আগে নয়। এত কথা হলে আমি গান করতে পারবো না। রাধে রাধে। আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু ভক্ত গোড়া কুমোর। এই লীলার মধ্যে আমরা জানতে পারবো এই গোড়া কুমোর কোথাকার ভক্ত ছিল, ইনি কিভাবে ভগবানকে লাভ করলেন, এনার স্ত্রীর নাম কি, এই সবই আমরা লীলার মধ্যে জানতে পারব। তাই চলুন লীলায় প্রবেশ করার আগে আমরা সবাই মিলে কোথায় যাব? বৃন্দাবন। কই কে কে বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন তো দেখি, তাই গৌর বলে। বৃন্দাবনে গেছেন? তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। একবার রাধারানীর নামে জয়ধ্বনি হবে নাকি? ও বাবা, রাধারানীর নামে হবে? সবাই মিলে একবার বলি রাধা রানী কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে রাধা কুণ্ড কি। জয় বলেছো না ভয় বললে মা? হেসেই উল্টে গেল। জয় বলেছো তো? চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। রাধা 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 বলো শ্রী রাধা। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা।
কোথায় বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 হরি বল হরি বল জয় রাধে আর কি বলছে আর কি বলছে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় হরি বল কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরাই আর ভাগ্যবতী শ্রী যমুনা 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 ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরাই আরে ভাগ্যবতী যমুনা যমুনা ও যমুনা 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 ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় গো আমার মদন গোপাল বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় জয় গৌর হরি হরি বল। জয় গৌর হরি 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 বল। সবাই মিলে একবার কি বলবেন কি বলবেন আজ তো আমরা বৃন্দাবনে এসেছি মায়েরা ভুলে গেছে কি বলবেন রাধে রাধে তাই দেখি সবাই মিলে একবার বলিয়ে রাধা রানী কি বলিয়ে বৃন্দাবন ধাম কি মায়েদের অনেক জোর আছে সবে খেয়ে এসছে তো তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জোরটা যেন সব সময় থাকে আমি আপনাদের চরণে একটাই মিনতি করব যে লীলাটা শেষ করে সবাই যাবে বেশিক্ষণের নয় 3 ঘন্টার লীলা নাহলে মাঝখান থেকে উঠে গেলে বুঝতেই পারবেন না কিছু জয় রাধে জয় রাধে তা আজকে আমরা যে লীলা আস্বাদন করব লীলার বিষয়বস্তু ভক্ত গোড়া কুমোর ইনি মহারাজ
মহারাষ্ট্রের একজন ভক্ত ছিলেন। কোথাকার ভক্ত? মহারাষ্ট্রে। তাই তো বলছি কি বলছি, গোরা কোমর না মহারাষ্ট্র বোঝালে কলির জীবে ভক্তের ভগবান, গোরা কোমর না মহারাষ্ট্র বোঝালে কলি যুগে ভক্তের ভগবান, গোরা কোমর না মহারাষ্ট্র বোঝালে কলির জীবে ভক্তের ভগবান, গোরা কোমর না মহারাষ্ট্র বোঝালে কলি যুগে ভক্তের ভগবান, বলছে গোরা কোমর নাম মহারাষ্ট্র। ভক্তের নাম গোরা কোমর, আদি নিবাস মহারাষ্ট্র। এবং স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম কি? লক্ষ্মী প্রিয়া নামে পত্নী, অতি গুণবতী, দোহে মিলে রাধা কৃষ্ণে করিল ভক্তি, লক্ষ্মী
যার স্ত্রীর নাম লক্ষ্মী প্রিয়া। এই গোড়াকুমো বিবাহ করে 1 বছর পর একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এই গোড়াকুমোর কৃষ্ণ ভক্ত। সে যেহেতু কুমোর মাটির হাড়ি কলসি আসবাবপত্র তৈরি করত। এই রাধে রাধে। সে যেহেতু কুমোর তাই সে মাটির হাড়ি কলসি আসবাবপত্র তৈরি। কোন রকমের স্বামী স্ত্রী সংসারটা চলে যায়। আর সেই অভাবের সংসারে ভগবান এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। লক্ষ্মী প্রিয়া মনে মনে চিন্তা করছে যে অভাবের সংসারে আবার এক সন্তানের, তার সন্তানটা তো এসেছে, তার সন্তানটাকে তো মানুষ করতে হবে, বড় করে তুলতে হবে, একে তো মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। কিন্তু আমার স্বামী যা কাজ করে, যদি এভাবে কাজ করে সন্তানটাকে আমি আর মানুষ করতে পারব। তাই লক্ষ্মী প্রিয়া চিন্তা করতে করতে গোড়া কুমোরের কাছে গিয়ে বলছে, স্বামী স্বামী গো, একবার আমার দিকে তাকিয়ে দেখো। সেই 2 বছর আগে যে শাড়িটা তুমি আমায় কিনে দিয়েছিলে, সে শাড়ি আজও আমি অঙ্গে পরে আছি। একবারও তোমায় বলিনি আমায় একটা শাড়ি কিনে দাও। কিন্তু তুমি তো জানো এই অভাবের সংসারে ভগবান আমার এক পুত্র সন্তান জন্ম দিয়েছে। তা তুমি যদি এমন করে কাজ করো, সন্তানটাকে মানুষ করবো কি করে, সন্তানটাকে খাওয়াবো কি করে, পড়াবো কি করে? সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, তোমায় তো ভালো করে কর্মটা করতে হবে। না না স্বামী, আমি তোমায় হরিনাম ছাড়তে বলছি না, হরিনামটা তোমায় ভুলতে বলছি। তুমি হরিনাম করো, কিন্তু কিছু কর্ম তো করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবা এতক্ষণ গোড়া কুমোর লক্ষ্মী প্রিয়ার কথাগুলো বসে বসে শুনছে। এইবার গোড়া কুমোর বলছে, লক্ষ্মী প্রিয়া জানো তো লক্ষ্মী প্রিয়া, আমি না অনেকবার চেষ্টা করেছি এই বদনে আর হরিনাম গাইব না, এই বদনে আর হরিনাম বলবো না। কিন্তু যতবার চেষ্টা করলাম আমার চেষ্টাটা বৃথা হয়ে গেল। আমি হরিকে ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না। কেন জানো? তবে তুমি শোনো। কৃষ্ণ নাম মধুর নাম, बोलो बोलो राधे श्याम। कृष्ण नाम मधुर नाम, बोलो बोलो
করছি, তবে কি স্বামীকে আমি হরিনাম ছাড়াতে পারবো না? তবে কি স্বামীকে আমি হরিনাম ভোলাতে পারবো না? স্বামীকে যদি হরিনাম ছাড়াতে হয়, স্বামীকে যদি হরিনাম ভোলাতে হয়, আমাকে একটা ছদ্মবেশ ধারণ করতে হবে। কি ছদ্মবেশ? এই যে আমার কোলের সন্তান গোপাল আছে, এই গোপালকে নিয়ে গিয়ে স্বামীর কোলে দেব। আর স্বামীর কোলে দিলে আমার গোপালের বদনে হাসি দেখে স্বামী হয়তো হরিনামটা ভুলে যেতেও পারে। তাই কোনো চিন্তা ভাবনা না করি গোপালকে কোলে করে নিয়ে লক্ষ্মী পিয়া চলেছে গোড়া কুমোরের কাছে। আর ওইদিকে গোড়া কুমোর কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে, বদনে গাইছে কি ভজ হুরে মানা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে আরে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে আরে দুর্লভ মানব জনম শত সঙ্গে তারায়ে ভাব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে শীত আতপ পাত পরিশন এদিন যামিনী জাগিরে আরে শীত আতপ পাতবরে খানে শীত আতপ পাতবরে খানে এদিন যামিনী জাগিরে এদিন
দুরজনে বিফল সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বেনু বিপদ দুরজনে তরয়ে ভব সে তোরে হরি 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 বল। মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মন শ্রীনন্দন নন্দন অভয় 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 চরণার বিন্দরে। লক্ষ্মী পিয়া এসে দেখছে স্বামী কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে। স্বামীকে দেখে বলছে, স্বামী স্বামী গো, এই গোপালকে একটু ধরো না গো, আমার ঘরে যে অনেক কাজ পড়ে আছে, এই ছেলেটা এত বিরক্ত করছে, আমায় একটু কাজ করতে দিচ্ছে, তুমি একবার ধরো, আমি ঘরের কাজগুলো করি। গোড়া কুমোর বলছে, দাও লক্ষ্মী পিয়া, আমার কোলে দাও, আমি গোপালকেও লক্ষ্য রাখবো, কাজও করব, আর বদনে কৃষ্ণ নাম গাইব। লক্ষ্মী পিয়া আমার গোড়া কুমোরের কোলে গোপালকে দিয়ে ঘরের কাজকর্ম করছে, আর এইদিকে গোড়া কুমোর, যিনি কৃষ্ণ নামে সবসময় তিনি বিভোর হয়ে থাকেন, কোলে গোপালকে নিয়ে তিনি তো কুমোর মাটির কাজ করছে, একটু করে কাদার তাল নিচ্ছে, চাকিতে দিচ্ছে, হাঁড়ি কলসি তৈরি করছে, আবার একটু করে মাটি নিচ্ছে, চাকিতে দিচ্ছে, হাঁড়ি কলসি তৈরি করছে, আর বদনে হরিনাম করছে। আরে বারবার এই কাদার তাল নিয়ে চাকিতে দিতে দিতে কোলে যে নিজের গোপালটা ছিল তার আর মন, নিজের সন্তান গোপালকে কাদার তাল ভেবে চাকিতে দিয়ে মন্থন করে ফেলেছে। দয়াল হরি গো হে দয়াল হরি হে হরি হে নিজ সন্তানকে কাদার ডালা ভেবে নিজ হাতে নিজ সন্তানকে আমি মেরে দিয়েছি। দয়াল হরি হে কৃপা করো, করুণা করো, দয়াল হরি গো দয়াময় হে কৃপাময়, কৃপা করো, করুণা করো। চারিদিকে রক্ত বয়ে চলেছে, ওইদিকে লক্ষ্মী পিয়া মনে মনে চিন্তা করছে, স্বামী আমার পাগল স্বামী। এই হরিবাসরে এত কথা নয়, একটু চুপ করে বসো, পরে কথা বলো। জয় রাধে, জয় রাধে। ওইদিকে লক্ষ্মী পিয়া মনে মনে চিন্তা করছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন যেখানে সেখানে হরিনাম করে ফেলে। আমি যে আমার গোপালটাকে লক্ষ্য রাখতে বলে এলাম, ঠিক মতো লক্ষ্য রাখছে তো? মাগো, মায়ের সন্তানকে স্বামীর কাছে দিয়ে এসেও মায়ের মন
যেন মানছে না। তাই সংসারের কাজকর্মগুলো ফেলে রেখে সন্তানকে দেখবে বলে যাচ্ছে। আর ওইদিকে গোড়া কুমোর নিজের সন্তানকে মেরে ফেলেছে, আর দেখতে পাবে না। জনমের মতো গোপাল চলে গেছে। লক্ষ্মী পিয়া তাড়াতাড়ি করে এসে স্বামীকে বলছে, স্বামী, স্বামী গো, আমার গোপালটা কোথায় গো? আমার গোপালটা কোথায়? তোমাকে যে বলে গেলাম আমার গোপালটাকে লক্ষ্য রাখতে, কোথায় গেল আমার গোপাল? ওগো স্বামী গো, গোড়া কুমোর একটাও কথা বলছে। বলো না স্বামী, আমার গোপালটা কোথায়? বলো না, আমি দেখতে পাচ্ছি না আমার গোপালকে। গোড়া কুমোর বলছে, লক্ষ্মী পিয়া, ওই দেখো তোমার গোপাল। না, হে কি স্বামী, হে তুমি, হে তুমি কি করেছো? এ কথা বলো না, বলো না গো। ওগো স্বামী গো, আমারে আগে মাত্র ধনে গোপাল আমার, আমি যে সইতে পারি না এ কথা শুনে। ওগো স্বামী গো, স্বামী গো, স্বামী গো। হে তুমি কি করেছো স্বামী? আমার 5টা নয়, 7টা নয়, একটা মাত্র সন্তানকেও তুমি মেরে ফেললে। বলো না স্বামী, এই জগতের মাঝে কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে জড়িয়ে ধরবে? এই জগৎ মাঝে যে আমায় আর কেউ মা বলে ডাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মালিনী মা আমার, জয় রাধা। লক্ষ্মী পিয়া সেই গোপালকে দেখছে চারিদিক রক্ত গঙ্গা বয়ে চলেছে। চিৎকার করে ভগবানকে ডাকছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, বলো না কোন পাপে তুমি এমন সাজা দিলে? বলো না দয়াময়, কোন পাপ করেছি? তুমি তো নাকি ভক্ত, তুমি নাকি ভগবান। কি এমন পাপ করলাম যে পাপের শাস্তি তুমি এমন দিলে? বলো কোন পাপে লক্ষ্মী পিয়া চিৎকার করে গাইছে। কে গাইছে? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি বলো না দয়াময়, কোন পাপে তুমি এমন সাজা দিলে?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা, গ্রামে যদি কেউ মারা যায় তাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছুটে আসে। আজ গোড়া কুমোরের সন্তান মারা গেছে, তাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে। আর এসে বলছে, ছি গোড়া কুমোর, ছি, তোমার লজ্জা করে না? এই তুমি কৃষ্ণ ভক্ত, এই তুমি হরি ভক্ত, যে হরিনাম করতে করতে নিজের সন্তানটাকে মেরে দিল। পাশ থেকে আরো দুজন বলছে, ও দাদা এক কাজ করো, ওকে এ গ্রাম থেকে অন্য গ্রামে তাড়িয়ে দাও। তখন পাশ থেকে আরো দুজন বলছে, ও দাদা ওকে যদি এই গ্রাম থেকে অন্য গ্রামে পাঠিয়ে দাও, এখন তো কৃষ্ণ নাম করতে করতে নিজের ছেলেটাকে মেরেছে, আর অন্য গ্রামে গিয়ে পরের ছেলেকে ধরে মারবে, তার থেকে একেবারে গোড়া থেকে উপরে ফেলে দাও। গোড়া থেকে উপরে মানে একেবারে মেরে ফেলে। গোড়া কুমোর বলছে, তোমরা ঠিকই বলেছ, তোমরা ঠিক কথাই বলেছ, আমার তো মৃত্যুদণ্ড হওয়াই ভালো। তবে শুনেছি নাকি আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করব না। তবে যে হাত দিয়ে নিজের সন্তানকে মেরেছি, এই হাত আর আমি রাখব না। পাগলের নেই গোড়া কুমোর ছুটতে ছুটতে নিজের গৃহের মধ্যে প্রবেশ করে শনিত কাটারি নিয়ে এসে যেই না একটা হাত কাটতে যাবে, লক্ষ্মী পিয়া এসে হাতটা চেপে ধরেছে। এ তুমি কি করছো স্বামী? এ তুমি কি করছো? আমাদের কোলের সন্তান তো গোপাল চলে গেছে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, এ জগৎ মাঝে আমি আর কাকে নিয়ে থাকব? এ জগৎ মাঝে যে আমার আর কেউ থাকবে না। সরে যাও লক্ষ্মী পিয়া, সরে যাও, আমার হাত ছেড়ে দাও। লক্ষ্মী পিয়াকে সরিয়ে দিয়ে শনিত কাটারি দিয়ে একটি হাত কেটে ফেলে অঝরে রক্ত বয়ে চলেছে। কিন্তু যারা পাষণ্ড তারা বলে উঠলে, এই যে গোড়া কুমোর, নিজের সন্তানটাকে তো মেরেছো দুটো হাত, আর এখন একটা হাত কাটলে হবে, আর একটা তো আছে। গোড়া কুমোর বলছে, তোমরাই আমার হাতটা কেটে দাও। আমি তো এই হাতটা কেটেছি, আর এই হাতটা আমি কাটবো কেমন করে? সকলে মিলে বলছে, ও তুমি তো পাপ করেইছো, আবার তোমার হাতটা যদি আমরা কেটে দিই, সেই পাপের ভাগী আমরাও হব, সেই পাপ আমরা করতে চাই। একথা শোনা মাত্র গোড়া কুমোর পাগলের নেই ছুটতে ছুটতে গিয়ে জ্বলন্ত উনুনে একটি হাত প্রবেশ করিয়ে, একটি হাত শনিত কাটারি দিয়ে কেটে দিল, আর একটি হাত উনানে আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আজ গোড়া কুমোরের দুটো হাত
গোবিন্দকে বলছে, ওগো দয়াময়, আমি তো তোমার ভক্ত, তুমি আমার সন্তান নিয়েছো, তুমি আমার হাত কেড়ে নিয়েছো, কিন্তু এই জগতে মাঝে যতদিন আমি বেঁচে থাকবো এই বদনটা তুমি কেড়ে নিও না। এই বদনে যেন আমি তোমার নাম করতে পারি, তাই গোড়া গাইছে এ বদন তুমি তুমি কেড়ে নিও না। এ বদন তুমি কেড়ে নিও না। এই বদন তুমি তুমি কেড়ে নিও না। এ বদন তুমি তুমি কেড়ে নিও না। এই বদনে যেন তোমার তোমার নাম করিতে পারে। এ বদন তুমি কেড়ে নিও না। এই বদনে যেন তোমার তোমার নাম করিতে পারে। এ বদন তুমি তুমি কেড়ে নিও না। আমি ওই চরণ চরণ বড় ভালোবাসি। বদন তুমি তুমি কেড়ে নিও না। আমি ওই চরণে চরণে নাই গো। চরণের দাস হব। হে বদন তুমি কেড়ে নিও না। আমায় চরণ ছাড়া
চরণ ছাড়া করো না গো বদনে তুমি কেড়ে নিও না। আমি ওই চরণ ভালোবাসি বদনে তুমি কেড়ে নিও আমায় চরণ ছাড়া করো না গো বদনে তুমি কেড়ে নিও আমি ওই চরণ ভালোবাসি বদনে তুমি কেড়ে নিও আমায় চরণ ছাড়া করো না গো বদনে তুমি কেড়ে নিও আমি ওই চরণ ভালোবাসি বদনে তুমি কেড়ে নিও আমায় চরণ ছাড়া করো না গো বদনে তুমি কেড়ে নিও আমি ওই চরণ ভালোবাসি বদনে তাই তুমি কেড়ে বলবো। নিও না ওই চরণ ভালোবাসি বদনে তুমি কেড়ে নিও না বদনে তুমি কেড়ে নিও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে আমি গানটা করলাম, এই গানটা ডাস পেরে তালের উপরে হলো। এই তালটা এমন, এই সুরটা করলে এমনি এমনি নয়নে জল চলে আসে, কিন্তু আজ কেন আসছে না? আমি যখনই এই পালাটা করি আমার নয়ন দিয়ে এক ফোঁটা হলেও জল পড়ে। এই লীলাটা ভাবের লীলা, কিন্তু আজ কেন আসছে না? শুধু এই মাইক সেটের জন্য, যার জন্য আমি সাউন্ড পাচ্ছি না, তার জন্য আমার ভাব আসছে। জয় রাধে জয় রাধে। বলছি তুমি আমার বদন কেড়ে নিও না। লক্ষ্মী পিয়া এসে বলছে স্বামী, স্বামী গো আমাদের তো সন্তান চলে গেছে, তোমার হাত নেই। আমি একটা কাজ করেছি জানো? বলে কি কাজ করেছো? বলে ওই যে তুমি 3 বছর আগে যে শাড়িটা আমায় কিনে দিয়েছিলে, সেই শাড়িটা আজও আমি অঙ্গে পরে আছি, কিন্তু সেই শাড়ির আঁচল থেকে আমি কিছুটা অংশ ছিঁড়েছি, আর ছিঁড়ে নিয়ে একটা ঝোলা তৈরি করেছি। এবার তুমি যদি অনুমতি দাও আমি ভিক্ষায় যাব। চুপ করো লক্ষ্মী পিয়া, চুপ করো। তুমি ভিক্ষায় যাবে বলছো? স্বামী তোমার তো হাত নেই, তুমি কেমন করে ভিক্ষা করবে? আমায় অনুমতি দাও, আমি যাব। না না লক্ষ্মী না, আজ তুমি যেও না। যেদিন আমি ধরা ধামে থাকবো না সেদিন তুমি যেও। আজ তুমি ভিক্ষার ঝুলিখানি আমার হাতে পরিয়ে দাও, আজ আমি যাব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা। আমার হাত নেই তো কি হয়েছে, পা দুটো তো আছে, ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে পারো। দাও লক্ষ্মী পিয়া, আমার হাতে ঝুলিটা পরিয়ে দাও। আজ লক্ষ্মী পিয়া গোড়া কুমোরের হাতে ঝুলিটা পরিয়ে দিয়েছে, আর গোড়া কুমোর চলেছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। আর বদনে গাইছে কি, আমি দিন ভিখারি নাই কো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই কো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি
একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকা করি আমায় একটি পয়সা দাও। আরে না পথি কোহেরি নয়নে যারো শ্রুবারি, কেহ নাহি ফিরাই তাকায়। তারে না পথি কোহেরি নয়নে যারো শ্রুবারি, কেহ নাহি ফিরায়ে তাকায়। আমি দিন ভিখারি নাইকো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাত নেই, কেমন করে তোমাদের চরণ ধরে বলবো আমায় একটু ভিক্ষা দাও, দাও না গো আমায় একটু ভিক্ষা। আর বদনে গাইছে কি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। 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 ওমা, যেই না বলেছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, রাস্তার লোকেরা বলছে এই যে তুমি যে বলছো যে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, ওই পায়ে ধরো তো একবার দেখি, পায়ে ধরো তবে তো ভিক্ষা দেব। দেখতেই তো পাচ্ছ আমার হাত নেই, কেমন করে তোমাদের চরণ ধরে বলবো, তবে যে গাইলে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। এই নগরবাসী করেছে কি, রাস্তা থেকে ইট পাথর তুলে ঝোলায় ভর্তি করে দিয়েছে। এই যে গোড়া কোমর, এইগুলো নিয়েই তুমি বাড়ি যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু মা বদন থেকে বেশি কথা বলে না। যারা প্রকৃত ভক্ত হয়, তাই নগরবাসী যখন ঝোড়ায় ইট পাথর দিয়েছে, গোড়া কুমোর বলছে তোমরা সুখে থেকো, তোমরা ভালো থেকো। ইট পাথর ভর্তি ঝোলা নাবাবে কি করে, তাই কোনো রকমের কাঁধে করে নিয়ে নিজের গৃহে ফিরছে। আর বদনে গাইতে গাইতে আসছে কি, বলো তুমি কি আমার হরি, 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 বলো তুমি কি আমার হরি,
লক্ষ্মী পিয়া স্বামীর কণ্ঠস্বরটা শুনতে পেয়ে ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে বলছে, স্বামী দেখি দেখি কি এনেছো, ওই ঝোলাটা আমাকে দাও। যেই না লক্ষ্মী পিয়া ঝোলাটা খুলেছে, এ কি স্বামী, তুমি কি ভিক্ষায় যাওনি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলে, লক্ষ্মী পিয়া আমি ভিক্ষায় তো গিয়েছিলাম, কিন্তু নগরবাসীর পায়ে ধরে বলতে পারিনি বলে তারা আমার ঝোলার মধ্যে ইট পাথর ভরে দিয়েছে। লক্ষ্মী পিয়া বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? তুমি চিন্তা করো না, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? তুলসী গাছ কি মারা গেছে? তারা তো বেঁচে আছে। আজকের পর থেকে আমরা ওই গঙ্গার জল আর তুলসী পত্র খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। তাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোড়া কুমোর বলছি, লক্ষ্মী পিয়া তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা গৃহে থাকে, তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা গৃহে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী শুধু স্বামী নয়, স্ত্রী শুধু স্ত্রী নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই স্বামী স্ত্রীর কথা বলতে গিয়ে মা ছোট্ট করে একটা কথা মনে পড়ে গেল, যদি আপনারা বলেন আমি বলবো। বলবো? আচ্ছা মা বলুন, ওই বিবাহের সময় বরকে ছাতনা তলায় দাঁড় করিয়ে কপাকে ঘুরেছিলেন? বলে 10 পাকে। যা বলছে তার বিয়ে আর করা যাবে না। কপাকে ঘুরেছিলে? বোনের মনে হয়ে গেছে, যেন বলে দিচ্ছি। কপাকে 7 পাকে। ওটা 7 পাক কেন হলো? 6 পাক হতে পারতো তো, 8 পাক হতে পারতো তো, 7 পাকটা কেন হলো? এটা আমাদের জানতে